অনুকূল পরিস্থিতি রয়েছে। বাংলায় হুহু করে ঢুকছে উত্তরে হাওয়া, বাড়ছে ঠান্ডার আমেজ। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে আরও কিছুটা নামবে তাপমাত্রা। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। এখন প্রশ্ন, তাহলে কি শীঘ্রই জাঁকিয়ে শীত পড়বে বাংলায়? কি বলছে আবহাওয়া দপ্তর? পূর্বাভাসে জানা গিয়েছে, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কুয়াশার দাপট বজায় থাকবে। শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা একটু বেশি নিম্নমুখী থাকবে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যেতে পারে। পশ্চিমের জেলা ছাড়াও সকাল ও রাতের দিকে কম বেশি কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। আপাতত গোটা রাজ্য জুড়েই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। চলতি সপ্তাহে এমনই আবহাওয়া থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গোটা রাজ্য জুড়েই মনোরম আবহাওয়ার পরিবেশ বজায় থাকবে আজ থেকে আগামী 7 দিন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আগামী 7 দিনে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত আর বৃষ্টির পূর্বাভাস থাকছে না। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় এই পাড়াপতনের পরিমাণ একটু বেশি লক্ষ্য করা যাবে। কনকনে উত্তরে হাওয়া এবং কুয়াশা এই দুয়ের দাপট থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আর সমগ্র উত্তরবঙ্গ জুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে আর সন্ধ্যার দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার দেখা মিলতে পারে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এই কুয়াশার দাপট একটু বেশি লক্ষ্য করা যাবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বদ্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বৃষ্টিপাত সম্পর্কে বলা হয়েছে, আজ কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না সমগ্র বাংলাদেশ জুড়ে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরা অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এরপর আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া একই রকম শুষ্ক থাকবে। রংপুর বিভাগের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং তা দেশের অন্যত্র সমানভাবে বৃদ্ধি পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত দেশের উত্তরা অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তারপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী পরশুদিনও শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরা অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। এবং তার পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, রাত এবং দিনের তাপমাত্রা অনেকটাই কমবে। আপাতত কোথাও কোনো আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না সমগ্র বাংলাদেশ জুড়ে। মূলত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হয়েছে। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ 2 জায়গাতেই প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। তাপমাত্রা দক্ষিণবঙ্গে বর্তমানে বেশিরভাগ জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় 1 থেকে 2 ডিগ্রি মতো কম চলছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.8, স্বাভাবিকের থেকে প্রায় 1 ডিগ্রি মতো কম। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মিনিমাম টেম্পারেচার, যেটা রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি মতো কম রয়েছে স্বাভাবিকের থেকে। স্বাভাবিক নভেম্বরের এই সময় যা থাকার কথা তার থেকে সামান্য কম। তো এইরকমই কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহ। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি 19 ডিগ্রির কাছাকাছি কন্টিনিউ করবে আগামী এক সপ্তাহ। সামান্য হয়তো কমাবাড়া করবে, খুব একটা চেঞ্জ নেই। মোটামুটি কলকাতা সারাউন্ডিং এরিয়ায় 19-এর কাছাকাছি কন্টিনিউ করবে আগামী এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 28 থেকে 29 ডিগ্রির কাছাকাছি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রাটাও দিনে স্বাভাবিকের থেকে একটুখানি কম রয়েছে, 1 থেকে 2 ডিগ্রি মতো কম আছে বেশিরভাগ জেলাতে। পশ্চিমের জেলাগুলি স্বাভাবিকভাবেই কলকাতার থেকে আরও বেশ খানিকটা কম আছে। সর্বনিম্ন রয়েছে গত 24 ঘন্টায় পুরুলিয়া 12.7, বীরভূমে রয়েছে শ্রীনিকেতন 13.0, ঝাড়গ্রাম সাইডে 14 ডিগ্রি, পূর্ব পশ্চিম বর্ধমান 15 থেকে 16 ডিগ্রির কাছাকাছি রয়েছে। তো এটাই কন্টিনিউ করবে এর কাছাকাছি আগামী এক সপ্তাহ। খুব বেশি চেঞ্জ হবে না, বেশিরভাগ জেলাতেই মানে আইদার স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে একটু কম এরকমই থাকবে।
উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক ওয়েদারই কন্টিনিউ করবে এবং আগামী 1 সপ্তাহে। তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ের ক্ষেত্রে রয়েছে প্রায় 6 ডিগ্রির কাছাকাছি। সমতল এরিয়ায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি 16 থেকে 17 ডিগ্রির কাছাকাছি রয়েছে। তো উত্তরবঙ্গেও এরকমই টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচারটা এর কাছাকাছি থাকবে, বেশি চেঞ্জ হবে। কুয়াশা মেনলি উত্তর দক্ষিণ দিনাজপুর এই সাইডে সকালের দিকটা হালকা বা 2-1 জায়গায় মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা থাকছে। এছাড়া ঘন কুয়াশা সেরকম সম্ভাবনা থাকছে। মেনলি হয়তো পশ্চিম বর্ধমান, বীরভূম বা উত্তর দক্ষিণ 24 পরগনা 2-1 জায়গায় হয়তো হালকা ধরনের কুয়াশা থাকছে। ঠান্ডা কবে? কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে জেনারেলি সাধারণত ডিসেম্বর মাঝামাঝির আগে 15 ডিগ্রির নিচে খুব কমই নামে। আর অন্যান্য জেলাগুলো যদি দেখা হয় তো স্বাভাবিকভাবে কলকাতার থেকে অনেকটা ডিফারেন্স থাকে। যেমন বর্তমানে যদি পুরুলিয়ারই দেখা হয়, গত 24 ঘন্টায় 12.7 ছিল। এটা জেলা টু জেলা অনেকটাই ভ্যারি করে। পশ্চিমের জেলাগুলো অনেকটাই কম থাকে। বীরভূমেও 13 ডিগ্রি কাছাকাছি রয়েছে, ঝাড়গ্রামে 14 ডিগ্রি কাছাকাছি রয়েছে। ফলে পশ্চিমের জেলাগুলোতে সকালের দিকটা ঠান্ডা রয়েছে, যদিও দিনের তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি কাছাকাছি আছে বেশিরভাগ জায়গায়। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে এখনই 15 ডিগ্রির নিচে নামার মতো সেরকম কিছু নেই। মেনলি এটা জেনারেলি যেটা দেখা যায় যে ডিসেম্বরের মিড ডিসেম্বর চলে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।